This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সকাল 7টা নাগাদ বরঞ্চা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হঠাৎ করেই অভিযান চালায় ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন 2023 সালের 17 এপ্রিলে। পরে 2024 সালে জামিনে মুক্তি পান। বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জামিনে ছিলেন। তবে এবার ফের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জীবন সাহার বাড়ির পাশাপাশি তার শ্বশুর বাড়ির রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এবং সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি। মায়া সাহা তৃণমূল নেতা সুব্রত সাহার স্ত্রী ও জীবন সাহার পিসি। তল্লাশি চলাকালীন বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় 2টি মোবাইল ফোন। এরপরই তদন্তকারীরা দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে ফের গ্রেফতার করেন জীবন কৃষ্ণ সাহাকে। তাকে কলকাতায় প্রথমে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে আনা হবে এবং পরে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। ঘটনার জেরে মুর্শিদাবাদ জুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আমি যখন 7:30টার সময় আর কি মর্নিং ওয়াক থেকে আসছি, মর্নিং থেকে আসার পরে দেখছি আমাদের বাড়িতে ধরুন সিসিটিভি ক্যামেরা লাগা আছে গোটাটায় সিসিটিভি ক্যামেরাতে দেখছি যে লোক দাঁড়িয়ে আছে বাইরে। আমরা লোক দাঁড়িয়ে মানে আমাদের ধরুন বাইরের লোক আসতেই পারে, ওয়ার্ডের মানুষ আসতে পারে যেহেতু টানতে নিয়ে হরপর করে নেমে এলাম। মানে স্যার কী ব্যাপার, আমি এসছেন আপনাদের লোকজন বলছে ওয়ারেন্ট আছে, ওদিকে ওয়ারেন্ট এই নিয়ে হিন্দিতে কথা বলতে চাই। আমরা হিন্দি বলে না, হিন্দি আমি বেশি বুঝি না, বাংলায় বলবো। বলছে না বাংলা আমরা বলবো না, আপনাকে হিন্দিতেই বলতে হবে। আমরা হিন্দিতে নিয়ে জানি না, তারা স্যার দেখে ওয়ারেন্ট দেখুন ওয়ারেন্ট এসে সার্চ ওয়ারেন্ট চলুন, নিশ্চয়ই সহযোগিতা করলাম। ওপরে উঠলো, দেখলো টেকলো, কিচ্ছু পাইনি এবং ফালতু একটা হ্যারাসমেন্ট করে গেল। কাগজ কাগজ মানে কি কাগজ নেবে, কিছু পেলাম না বলে নিয়ে গেল। জীবন কৃষ্ণ সাহা আমার সম্বন্ধী ছেলে, আমার সম্বন্ধী ছেলে। হ্যাঁ সেই ব্যাপারে কি ইয়ে করলাম, এরা সেটা কিছু বলছে না, সেটা কিছু বললো না।